আসসালামু আলাইকুম প্রিয় দর্শনার্থীরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে এবং এই রমজান মাসে আমাদের বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের যারা আমরা আছি তাদের ইবাদত বন্দেগীর মাস এবং এই মাসে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করে থাকি, সিয়াম সাধনা পালন করে থাকি। কিন্তু এই সময় আমরা যখন রোজা রাখি তখন আমাদের সেহরি এবং ইফতারের সময় নিয়ে কিন্তু অনেক ঝামেলার সৃষ্টি হয়, অর্থাৎ টাইম কখন সেটা নিয়ে আমাদের একটু ভেজালের মধ্যে পড়তে হয়। আবার যেহেতু এই সময় আমরা চেষ্টা করে থাকি, যারা প্রাণপ্রিয় মুসলমান আছি তারা এমনিতেই নামাজ কালাম মিস দেই না, আবার এই সময়টাতে দেখা যায় আরো বেশি আমরা সচেতন হয়ে থাকি এবং টাইমলি নামাজ আদায় করার চেষ্টা করে থাকি। এবং এই টাইমটা কখন কোন সময়ে আজান দিচ্ছে, কোন সময় ইফতার হচ্ছে, সেহরির শেষ সময় কখন, এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক সময় ভেজালের মধ্যে পড়ে যাই। আবার দেখা যায় যখন মসজিদের আজানের উপর নির্ভর করে থাকি, কিন্তু মসজিদের আজানটা 1 মিনিট আগে দেয় অথবা 1 মিনিট পরে দেয়, বা এরকম অনেক সময় বিভিন্ন ধরনের ভেজালের মধ্যে কিন্তু আমরা পড়ে থাকি। অন্তত মানসিকভাবে কিন্তু একটা ঝামেলার মধ্যে থাকি। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে জাস্ট একটা অ্যাপস ব্যবহার করে কিভাবে সকল সমস্যার সমাধান করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা আর দেরি করব না, আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব। এর আগে যারা আমাকে দেখছেন এবং এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, আর খারাপ লাগলে অবশ্যই আপনার সুচিন্তিত মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। অ্যাপসটা ডাউনলোড করার জন্য সরাসরি আমরা আমাদের মোবাইল থেকে প্লে স্টোরে চলে যাব এবং প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোরে যে সার্চ বার রয়েছে সেই সার্চ বারে গিয়ে আমরা লিখব মুসলিম ডে। জাস্ট মুসলিম ডে লিখলেই আপনার সামনে এই অ্যাপসটা চলে আসবে। এই অ্যাপসটা দেখবেন, আপনারা ভালো করে লোগোটা খেয়াল করবেন, তারপরে নাম দেখবেন মুসলিম ডে নামাজ রোজার সময়, এই লেখাটা আছে। এটা লেখা দেখে আপনি আপনার মোবাইলে ইনস্টল করবেন। ইনস্টল হয়ে গেলে আপনি এই অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার সময় যদি আপনার মোবাইল থেকে কোনো পারমিশন চায় তাহলে সেই পারমিশনটা দিয়ে দিবেন, আর যদি পারমিশন না চায় তাহলে দরকার নাই। এখন এখান থেকে দেখুন কিছু সেটিং করে নিতে হবে অ্যাকুরেট টাইম পাওয়ার জন্য, এবং এই সেটিংটা আমরা দেখুন এখান থেকে করে নিচ্ছি। প্রথমে দেশের নাম, আমি বাংলাদেশে আছি, সো এটা প্রবলেমই নাই। তারপরে দেখুন লেখা রয়েছে লোকেশন সেট করার পদ্ধতি সিলেক্ট করুন। এই অপশন থেকে আপনি লোকেশন পদ্ধতি কিভাবে সিলেক্ট করবেন সেটা কিন্তু আপনার উপর নির্ভর করবে, যেমন জেলা ভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন, আর আরেকটা বলছে যে জিপিএস লোকেশন ভিত্তিক অপেক্ষাকৃত নির্ভুল পদ্ধতি, অর্থাৎ আপনি যে লোকেশনে আছেন সেই লোকেশন অনুযায়ী নামাজের সময় এবং ইফতার বা সেহরির সময় আপনি জানতে পারবেন যদি এইখানে আপনি যদি ক্লিক করেন। এবং এটা যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার লোকেশন সার্ভিস বা জিপিএসটা অন থাকতে হবে। যেহেতু আমার লোকেশন অফ করা আছে, সো এই অপশনটা কিন্তু আমার আসেনি। এখন আমি এইভাবে করব না, আমি জেলা ভিত্তিক সিলেক্ট করব। আর আমি যেহেতু রাজশাহীতে অবস্থান করছি, এখান থেকে আমি জেলা ঢাকার পরিবর্তে আমি রাজশাহী সিলেক্ট করে দিব। এর জন্য আমি নিচে চলে যাচ্ছি, এখানে রাজশাহী যেখানে আছে খুঁজে বের করতে হবে। আপনি যে জেলাতে অবস্থান করবেন সেই জেলাটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর সার্চ করবেন। পরের সেটিংটা আমাদের আরো সুন্দরভাবে সেট করতে হবে, সেটা হচ্ছে যে আমরা যারা মুসলমান রয়েছে তারা বিভিন্ন ধরনের মাযহাব ফলো করে থাকি এবং এই মাযহাব অনুযায়ী কিন্তু আমাদের সেহরি ইফতার বা নামাজের সময়সূচির কিছুটা পরিবর্তন হয়ে থাকে সময়ের। এই পরিবর্তনটা এখান থেকে সেট করে দিতে হবে। আপনি যে মাযহাবটা ফলো করে থাকেন সেই মাযহাবটা সিলেক্ট করে দিবেন। যেমন আমি হানাফি ফলো করে থাকি, সো আমি হানাফি সিলেক্ট করে দিলাম। বাট আপনি যদি অন্য কিছু হয়ে থাকেন তাহলে নিচের এই অপশন থেকে আপনি এটা সিলেক্ট করে দিবেন। সো আমি উপরে এটা রাখছি, রেখে এটা সেভ করে দিলাম। এখন দেখুন মজার ব্যাপারটা, অ্যাপসের সমগ্র ইনফরমেশন কিন্তু চলে এসেছে, অর্থাৎ হোম স্ক্রিন কিন্তু চলে এসেছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ক্যালেন্ডার, মানে শাবান মাস, রবিবার, 10 মার্চ মানে মাস এবং তারিখ। এখানে দেখুন 3ভাবেই কিন্তু আছে, বাংলায় আছে, আরবিতে আছে এবং ইংরেজিতে আছে। 3ভাবেই কিন্তু ক্যালেন্ডার শো করছে। তারপরে সূর্যোদয় সূর্য অস্তের সময় শো করছে এবং নিচে একটা বড় বক্সের মাধ্যমে দেখানো হয়েছে আজকের যে নামাজের সময়সূচি, সেই সময়সূচিটা প্রথমে শুরুর টাইম এবং শেষ টাইম, অর্থাৎ এই সময় থেকে এই সময় পর্যন্ত নামাজ আদায় করা যাবে তার একটা ভ্যালিড সময়টুকু তারা দিয়ে দিয়েছে। যেমন এখানে জোহরের সময় চলছে 12টা 20 থেকে 4টা 33 পর্যন্ত আজকে রাজশাহী জেলাতে জোহরের নামাজ আদায় করা যাবে, এই ধরনের কিন্তু এখানে দেওয়া হয়েছে। তারপরে দেখুন লেখা রয়েছে এখানে কিছু স্ক্রল আকারে তাদের কিছু নোটিশ যাচ্ছে। এরপরে আছে সালাতের নিষিদ্ধ সময়, অর্থাৎ যে সময়গুলোতে সাধারণত সালাত নিষিদ্ধ বা সালাত আদায় করার নিয়ম নাই সেই সময়ের এখানে তালিকা দেওয়া হয়েছে, অর্থাৎ আজকের সময় অনুযায়ী। তারপরে দেখুন যে পরবর্তী সাহারির সময়, অর্থাৎ আপনি যে সাহারি করবেন, অর্থাৎ আজকে তো সাহারির শেষ সময় হয়ে গেছে, আবার আগামীকাল সাহারির শেষ সময় দেখুন লেখা রয়েছে 5টার সময়, আর আজকের ইফতারে কিন্তু 6টা 16 মিনিটে
অর্থাৎ আপনি আজকের ইফতার এবং সেহরির সময়টা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এবং এখান থেকে দেখুন লেখা রয়েছে ইফতারের বাকি, অর্থাৎ এখন থেকে ইফতারের কতটুকু সময় বাকি রয়েছে তারও কিন্তু তথ্য দেওয়া হয়েছে। এখান থেকে যদি স্ক্রল করি তাহলে এই তথ্যটা আমরা আরও ভালোভাবে বড় করে দেখতে পারবো। এরপর নিচের দিকে যদি আমরা যাই তাহলে এখানে দেখুন লেখা রয়েছে হোম, তারপরে রয়েছে ক্যালেন্ডার, অর্থাৎ আজকের দিনের যে ক্যালেন্ডার, অথবা যদি মনে করি যে না আমরা প্রিভিয়াস ক্যালেন্ডার দেখবো, তাও কিন্তু এখান থেকে দেখা যাবে। যেমন 10 মার্চ, মার্চ মাসে 10 তারিখের ক্যালেন্ডারের ডিটেলস কিন্তু এখানে রয়েছে। তারপরে রয়েছে কুরআন। কুরআনে যদি আমরা ক্লিক করি তাহলে পবিত্র কোরআন শরীফের যে 114টা সূরা রয়েছে, 114টা সূরা আমরা এখান থেকে আরবিতে শুনতে পারবো। দেখুন এখানে যদি সরাসরি ইন্টারনেটের মাধ্যমে শুনতে চাই তাহলে এখানে প্লে বাটন রয়েছে, ক্লিক করলে কিন্তু সূরা অলরেডি পড়া শুরু হবে এবং আমরা সেটা শুনতে পারবো। যদি আমরা ভুলভাল থাকে তাহলে সেখান থেকে আমরা কারেকশন করে নিতে পারবো। আর যদি মনে করি যে না আমি ইন্টারনেট ছাড়া অফলাইনে দেখবো তাহলে ডাউনলোড করে নিতে হবে, ডাউনলোড আইকন রয়েছে, ডাউনলোড আইকনে ডাউনলোড হয়ে যাবে এবং তারপরে আমরা এখান থেকে শুনতে পারবো। এরপরে রয়েছে দোয়া। এখানে বিভিন্ন ধরনের দোয়ার দেওয়া রয়েছে। আমরা প্রাত্যহিক জীবনে যে সমস্ত দোয়া কালাম করে থাকি, দোয়া পড়ে থাকি, সেই সমস্ত দোয়ার এখানে লিস্ট আমরা পাবো এবং এখান থেকে আমরা দেখে নিতে পারবো। যেমন সাওম, সালাত, শাওমের দোয়া, সালাত, নামাজ, দৈনন্দিন জীবনের দোয়া, সকল দোয়ার কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো। আপনি যদি একটার মধ্যে ঢোকেন তাহলে সব কিছু এখানে কিন্তু পেয়ে যাবেন। যেমন অজুর নিয়ত রয়েছে এখানে, অর্থাৎ অজুর যে নিয়তটা রয়েছে আপনারা যদি ভুলভাল থাকেন বা সঠিকভাবে যদি না জানেন তাহলে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এইভাবে সব কিছুই আপনি এখানে পেয়ে যাবেন। আর পরিশেষে দেখুন মেনু রয়েছে। মেনুতে যদি যাই তাহলে আমরা সেটিংস পাবো, তারপরে অনুদান একটা বিষয়টা রয়েছে। এই অনুদানের ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। এই অ্যাপটা চালু হয় মূলত 2015 সালে এবং ওই সময় এই অ্যাপসটার নাম ছিল অ্যাপ অফ রমাদান। এই অ্যাপসটা 2020 সাল পর্যন্ত রান করে ওই একই নামে, কিন্তু তারপর দেখা যায় যে শুধু রোজার সময় না, সব সময় এই অ্যাপটা মানুষ ব্যবহার করতো, বিশেষ করে নামাজের সময়সূচি ঠিক করার জন্য। এবং তারপর এই অ্যাপসটার নাম চেঞ্জ করে মুসলিম ডে রাখা হয়েছে এবং সেই সময় এই অ্যাপসের বিজ্ঞাপন আসতো। এবং বিজ্ঞাপন কি অনেক সময় দেখা যাচ্ছে যে খারাপ খারাপ বিজ্ঞাপন আসতো, এতে করে যারা ধর্মপ্রাণ মুসলিম রয়েছে তাদের একটা সমস্যার সৃষ্টি হতো আর কি। তখন এই অ্যাপসটা এই বিজ্ঞাপন পরিষেবাটা বন্ধ করে দেয়, ফলে এই অ্যাপস থেকে এর যে কর্তৃপক্ষ রয়েছে তাদের আর ইনকামের পথ থাকে না। তখন এরা চিন্তা করে যে যারা মুসলিম ভাই বোন আছে তারা যদি তাদেরকে কিছু ডোনেশন করে তাহলে অ্যাপসটা ডেভেলপমেন্টের যে খরচটা আছে সেই খরচটা মিট আপ হয়ে যায়। এবং আপনি যদি চান এখান থেকে অনুদান দিতে 10 টাকা, 5 টাকা, 20 টাকা যাই হোক যদি দিতে চান তাহলে যে আর্থিক অনুদান দিন, এখানে ক্লিক করলে আপনি অনুদান দেওয়ার যথেষ্ট পরিমাণে নিয়ম বা প্রপার ওয়েটা আপনি পেয়ে যাবেন, আপনি চাইলে দিতে পারেন। আর পরের যে অপশনগুলো রয়েছে এখান থেকে ডিটেলসে সব সেটিংগুলো রয়েছে, আপনি চাইলে এখান থেকে আপনার মোবাইল স্ক্রিন এবং আপনার লোকেশন সব কিছু ঠিকঠাক করে আপনি সেটিংটা কমপ্লিট করতে পারবেন এবং সেটিংটা যদি কমপ্লিট করেন তাহলে আপনি প্রপার সময় দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা আমাকে দেখলেন এবং এই অ্যাপসটা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আর অ্যাপসটা যদি আপনার কাছে খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই অ্যাপসটা যারা পরিচালনা করছে তাদেরকে আর্থিক অনুদান দিয়ে, অন্তত 10 টাকা 20 টাকা হোক দিয়ে সহায়তা করবেন। সবাই ভালো থাকবেন আর সবাইকে অনেক ধন্যবাদ।